নবীজি যখন কোরআনের দাওয়াতের জন্য রওনা দেয়, ওই ভাইরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, যা যা নবীর গায়ে পাথর মার, থুথু মার। এই মুহাম্মদ একটা পাগল। ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। নবীর কপাল ফেটে রক্ত পড়ে, এমন হয়ে গেল নবীর জুতা মুবারক পর্যন্ত আটকে গেল। আমার নবী ডানে তাকায়, মা নাই। আমার নবী বামে তাকায়, বাবাও নাই। এই বছর আমার নবী একমাত্র অভিভাবক ছিল আবু তালেব, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি কোথাও জায়গা না পেয়ে যখন খাদিজার ঘরের কিনারায় যাইতো, সেই খাদিজাও আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী আর পরেও বদদুয়া করে না। জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে ডেকে বলে, নবী আমার, আপনি যদি একটা বারের জন্য হুকুম দেন, আমি তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটাকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, না না, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দেন, ওদের মারবেন না, ওরা বুঝে না, ওরা অবুঝ। জোরে কোন আল্লাহু আকবার। নবীজিকে বেঈমানরা নবীর উটের পচা নারী ভুরি নবীর মাথায় চাপায়া দিছে। আমার নবী এর পরেও বলেন, আল্লাহ তাদের ধ্বংস করে দাও। আমার নবী এর পরও তাদের জন্য হেদায়েতের দোয়া করে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে ধৈর্য ধারণ করি না, বরং প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, আইয়ুব আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, ইয়াকুব আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, ইউসুফ আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, ইসমাঈল আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল। আর আপনার আমার উপরে আল্লাহ তো এত বড় বিপদ কখনো দেয় নাই, এত বড় আযাব কখনো দেয় নাই। মুসা নবীর জামানায় একজনে যদি নামাজ না পড়তো তার অঙ্গহানি হয়ে যাইত। আর আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়, আপনি আমার দোয়া কবুল করে নেন। निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, निकलेगा ज़माना आखिर अहले बिदाअत, इस्लाम में नई नई बातें करे इजाद, इस्लाम में नई नई बातें करे इजाद। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हज़रत की नसीहत। আলহামদুলিল্লাহ। আল মাদ্রাসাতুল আহলিয়া মদিনাতুল উলুম সাহেবের হাট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, আয়োজক ও উলামায়ে আহলে হক, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুরা, কলেজের টুকরা সমবয়সী আমার যুবক ও ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে প্রতিকূল এই পৃথিবীর পরিস্থিতি, করোনা ভাইরাসের খাবার, এমন পরিস্থিতিতেও আবার আমাদেরকে আল্লাহ কোরআন সুন্নাহ শোনার মতো সুযোগ করে দিয়েছেন। একত্রিত হয়ে বসে আল্লাহ তাআলার জিকির করার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান প্রভুর দরবারে মুসলমানের আওয়াজ উঁচু করে সমস্যার সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সবাই করো সুবহানাল্লাহ, আবার পড়েন সুবহানাল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, মানুষ যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ তৈরি করে দিবে। অন্য হাদিসে বলা হয়, আবু হুরায়রা থেকেই বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা আরশের সামনে একটা নূরের খুঁটি তৈরি করেছে, এরকম দাঁড়ানো থাকে, নড়ে না। কিন্তু জমিনে বসে কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওটা দোলাদুলি শুরু করে। তখন আল্লাহ প্রশ্ন করে, তুমি কেন দুলতেছো? নূরের আরশের খুঁটি তখন জবাব দেয়, আল্লাহ জমিনে আপনার এক বান্দা আপনার নামের জিকির করতেছে, এই জন্য আমি স্থির থাকতে পারতেছি না। আল্লাহ বলে, তুমি কি থামবে না? তখন নূরের খুঁটি বলে, আল্লাহ আপনি তো এখনো তাকে মাফ করেন নাই, আমি কিভাবে থামবো? তখন আমার আল্লাহ বলেন, কদ গফরতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে মাফ করে দিলাম। আজ আমরা সওয়াব কামাইয়ের এমন একটা সুযোগ পেয়েছি। আমাদের কাছে এত সুযোগ সবসময় আসে? প্রতিদিন আসে? এই মাদ্রাসার মাহফিল কি প্রতিদিন হয়? বছরে একবার সুযোগ আসে। আজ যদি আমরা এই সুযোগকেও কাজে না লাগাতে পারি, আমলের ব্যাটারিকে চার্জ দিতে না পারি, আমার মনে হয় আমাদের মতো হতভাগা আর কেউ হবে না, ঠিক কি না? পয়গম্বর হাদিসে কুদসিতে বলেন, কোরআন সুন্নাহর মজলিসে বসলেই সগীরা গুনাহগুলো মাফ। এই মজলিসটা আমার আল্লাহ তাআলা চারপাশ দিয়ে নূরের ফিরিস্তা দিয়ে ঘেরাও করে রেখেছেন। অন্য হাদিসে বলা হয়, বান্দা যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দিলেন, মুসলিম হিসেবে আমাদের উচিত এই সুযোগগুলো লুফে নেওয়া। সারা বছর তো খুঁজেও পাওয়া যায় না মসজিদের বারান্দায়, মাঝে মধ্যে নামাজ পড়ে, তাও সপ্তাহে একবার শুক্রবার, তাও হুজুরের আলোচনা শুনে না, যায় শেষে আসে সবাই। আল্লাহ, আমল করেই জান্নাত পাওয়ার গ্যারান্টি আমরা দিতে পারি না, আর আপনারা আমল না করেই জান্নাতে যাইতে চান। তাও কি হুজুর গুছে ভালো আছে, স্লোগান কি আমি গুছে ভালো থাকেন, এটা আমরা চাই। কারণ গুনাহের প্রতিযোগিতা হয়, নেকের প্রতিযোগিতা খুব কম হয়। মুসলমানের উচিত গুনাহের প্রতিযোগিতা না করা। গুনার স্পিড বাড়ায় দিচ্ছে, আগে ছিল 3G, এখন 4G, আবার 5G চালু করতেছে না, কি করে দিব, ট্রাই চলতেছে। আমি বলতেছিলাম, ছোট্ট ছোট্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কয় মিনিট সময় লাগে? কয় মিনিট? 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, 3-4 সেকেন্ড সময়, কিন্তু সওয়াব কি পরিমাণ! মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা আমল করার তৌফিক দান করুন। শুনেন, আমাদের সমস্যা কি জানেন? আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলোই ইবাদত। ইবাদত মনে হয় আর কিছু নাই। যে কোনো মতে নামাজটা পড়তে পারে, এর সামনে তো যাওয়াই যায় না, হে জান্নাত কিনে লইছে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ না বন্ধু, 5 ওয়াক্ত নামাজ দিয়ে জান্নাত পাবো, তাও তাহাজ্জুদ, আওয়াবিল, ইশরাক কবুল হয়েছে কিনা, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত কবুল হয়েছে কিনা এই গ্যারান্টি আছে? নবীজি মিশকাত শরীফের শুরুতে একটা হাদিস, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা, এই হাদিসের শেষ পর্যায়ে আছে, ইমাতাতুল আযা আনিত তরিক
ফাল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হাদিসের শানে উরুদে বলা হয়, রাস্তায় কাটা পড়ে আছে, সরানোর কথা বলে হয়েছে, এটা একটা ঈমানের অংশ। কিন্তু এই কথা নবী কেন বললেন? ইবনে আব্বাস ইশারা দিয়েছেন, নবী বলেছে এই কারণে, কারণ একটা কাটা পড়ে আছে, তুমি সরায়া দাও, হতে পারে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কে কোন কারণে জান্নাতে যাবে কেউ জানে না, এজন্য প্রত্যেকটা আমলে গুরুত্ব দেওয়া। মেরাজ থেকে নবীজি ফিরলেন, এ গুড়াগাড়া তোরা দৌড়দৌড়ি করস করে। মেরাজ থেকে ফিরে মসজিদে নববীতে নবীজি বসে আছেন। মসজিদে নববীতে বসে নবীজির একটা অভ্যাস ছিল, কোন সফর থেকে আসলে হয়তো নবী হযরত ওমরকে লক্ষ্য করে ডাক দিতেন, ওমর শুনছো, আজকে আমি এত বিশাল একটা ফলের গাছ দেখেছি। আলী শুনছো, আজ আমি এত বড় একটা বিশাল উট দেখেছি। ওসমানকে ডেকে নবী কথা বলতেন, আবু বকরকে ডেকে কথা বলতেন। এবং এই চার সাহাবী সর্ব অবস্থায় নবীজির সামনের কাতারে বসতেন, কারণ নবীজি কথা বললে সবার আগে তারা বুঝতেন। অনেক সাহাবী বুঝতে কষ্ট হতো, অনেক কথা দেখা যায় যদি কোনো অগোছাল ও অস্পষ্ট থাকতো কথা, সেগুলো হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান এগুলো ভাঙ্গাইয়া সবাই বুঝাই দিত। মেরাজ থেকে ফিরে আমার নবী বসে আছেন, নিচের দিকে মাথা করে তাসবিহ করতেছেন। সবাই মনে করছে হয়তো নবী চারজনের কোন একজনকে ডাক দিবে, কিন্তু আমার নবী বলে না, এই না বেলাল। বেলাল কোথায়? সবাই অবাক হয়ে গেছে, বেলালকে ডাক দিল কেন? সাউন্ড বাড়ান না, নবী বেলালকে ডাক দিল কেন? সবাই অবাক। বেলাল মজলিসের এক কর্নার থেকে দাঁড়ায় গেছে। নবীজি বলে, তাআল না, বেলাল এদিকে আসো। বেলাল কাছে এসে দাঁড়াইল। আমার নবী বেলালকে প্রশ্ন করতেছে, তুমি কান্না করতেছো কেন? বেলাল থরথর করে কাঁপতেছে। বেলাল কোনো কথা বলে না। আবার নবী প্রশ্ন করলেন, তুমি ভয় পাচ্ছ? বেলাল ডেকে বলে, পয়গম্বর, এখানে ওমর বসা, হযরত আলী বসা, ওসমান বসা, আবু বকর বসা, এত বড় বড় সাহাবায়ে কেরাম বসা। এই সাহাবায়ে কেরাম থাকা অবস্থায় আপনি আমার মতো একটা নগণ্যকে ডাক দিয়েছেন। এই জন্য আমি কাঁদি, না জানি আপনি আমার উপর আবার কোন কাজটা বেজার হয়ে গেছে। আমার নবী বলে, না না ও বেলাল, আমি তোমার কোন কাজের প্রতি বেজার হই নাই, বরং আমি এমন খুশি হয়েছি। বেলাল গো, ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল, আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। জোরে কোন সুবহান। বেলাল অবাক হয়ে গেছে, আমার পায়ের আওয়াজ জান্নাতে কেমনে শোনা যায়? আমার নবী ডেকে বলে, বেলাল, আমি নিজে তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল, কি এমন আমল করেছো যে আমলের বিনিময়ে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেছে? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর, আমি ছিলাম একজন জাহান্নামের বড় আসামি। আমার গলায় কালেমার রশি লাগাইয়া আজ আপনি প্রশ্ন করতেছেন আমার পায়ের আওয়াজ জান্নাতে কেমনে চলে গেল? ও নবী, আমি কিছুই জানি না, আপনি এবং আল্লাহ ভালো জানে। আমার নবী টেনশনে পড়ে গেল। জিবরিল আমিন আমার নবীর কাছে এসে বলে, পয়গম্বর, বেলাল জানে না, বেলাল তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ আদায় করত। ওই 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে এত পছন্দ, আমার আল্লাহ বেলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। हर के दारात खौफ हक दर्दिल मदाम जन्नतुल मावा देहदूरा मकाम। 2 রাকাত নফল নামাজ। আপনি আমি নামাজ মনেই করি না, হুজুর আপনি নফল নামাজের ওয়াজ করেন, আমরা তো ফরজই পড়ি না, নফল নামাজের ওয়াজ কি আবার? বান্দা জেনে নেন,
এই এলাকা থেকে দুইজন বন্ধু যখন বিদেশ চলে গেল, 6 ঘন্টা ডিউটি, মূল ডিউটি। 5 বছর পর দুই বন্ধু একত্রে দেশে ফিরল। একজনে কোটিপতি আর একজনে অল্প কিছু টাকার মালিক। কোটিপতি বন্ধুকে প্রশ্ন করা হয়, ও কোটিপতি বন্ধু, তুমি এত টাকার মালিক হইলে তোমার বন্ধু এত কম টাকার মালিক কেন? কোটিপতি বন্ধু জবাব দেয়, যদিও আমাদের দুই বন্ধুর ডিউটি ছিল 6 ঘন্টা 6 ঘন্টা, কিন্তু আমার বন্ধু 6 ঘন্টা পর ঘরে গিয়ে ঘুমাইছে, মোবাইল টিপেছে, আড্ডা দিয়েছে। আমি আড্ডা দেই নাই, আমি ওভার ডিউটি করে আমি ডলার ইনকাম করেছি, আমি এক্সট্রা ডিউটি করেছি, কাজ করেছি 6 ঘন্টার বাইরে। ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর দরবারে যদি আমলওয়ালা হতে চাও, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতের উপরে ক্ষান্ত থাকলে হবে না। আমার আল্লাহ এই মূল ডিউটির পাশে বান্দাদের জন্য কিছু ওভার ডিউটি সেটিং করেছে। কেমন ওভার ডিউটি? বান্দা গো সালাত আদায় করতেছেন, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, এর পাশাপাশি আওয়াবিন পড়ার নাম হলো ওভার ডিউটি। যায় নামাজের মুসাল্লা বিছায়া গভীর রাতে আল্লাহকে ডাক দেওয়ার নাম হলো ওভার ডিউটি। পাশের ঘরের ভাই ভালো আছে না খারাপ আছে খোঁজ খবর নেওয়ার নাম হলো ওভার ডিউটি। ঠিক কিনা জোরে বলে? এগুলোর নাম ওভার ডিউটি। বাথরুমে ঢুকতেছেন, দোয়া পড়ে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে নেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মসজিদে ঢুকতেছেন, দোয়া পড়েন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। খানা খাইতে বসছেন, দোয়া পড়ে নেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষে দোয়া পড়ে নেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। বান্দা গো, আপনি আয়না দেখতেছেন, দোয়া পড়েন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। নতুন কাপড় পরায় দোয়া পড়েন, সিঁড়ি থেকে উপরে উঠতে পড়েন আল্লাহু আকবার, নিচে নামার সময় পড়েন সুবহানাল্লাহ। এই আমলগুলো যখন আপনার ওভার ডিউটির মতো সেটিং করে নেবেন, পয়গম্বর বলে, বান্দা তোমার যে কোনো একটা আমলের বিনিময় হলেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এগুলো হলো ফরজকে ত্বরান্বিত করে। এই আমলগুলো কি করে? আমাদের ফরজ ইবাদতকে আরো গুরুত্বপূর্ণ করে তোলে। অসম্পূর্ণ ইবাদত যেগুলো আমরা অনেক ঘাটতি থাকে ইবাদতে, এই নফলগুলো, এই মুস্তাহাবগুলো আপনার আমার এই ঘাটতিগুলো পূরণ করে দেয়। এজন্য আমরা ছোট্ট আমলের দাম দিচ্ছি না, অথচ ছোট আমলের এত দাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্ষুদ্র কাঁটা পড়ে আছে, সরাইয়া দাও, হতে পারে বিনিময় জান্নাত পেয়ে যায়। আমরা ছোট আমলের প্রতি বিশেষ নজর রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমাদের আমল সবচেয়ে বেশি বরবাদ করে গীবত। গীবতের মতো মজা মনে হয় কিছুই নাই। দোকানে বসে গীবত, আর এখন তো মুফতি সাহেব মাদ্রাসায় পাওয়া যায় না, বেশি মুফতি স্যার দোকানে হয়ে যায়, ঠিক না? বিড়ি খায়, চাও খায়, ফতুয়া দেয় বইয়া বইয়া। নাই আপনাদের এলাকায়? নাই, আছে। এইরকম মুফতি সাহেব এখন বেশি পাওয়া যায়। বসছে এক জায়গায়, কথা পর্যালোচনা, অনেক ওলামায়ে কেরামও ধরা খেয়ে যাবে আল্লাহর দরবারে গীবতের কারণে। অনেক মহিলারা গীবতের কারণে ধরা খেয়ে যাবে। অনেক আল্লাহওয়ালা যারা খুব নাম করা দেশে ছিল, যুগ বিখ্যাত আলেম, কিন্তু একটু গীবত করার সমস্যা কি? সে অন্য অন্য মানুষের গীবত করে। দেখবেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার সামনে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ, যাকাত সব 40 বার হজ করছে,
মসজিদের সভাপতি, সবকিছু ঠিক আছে, মেয়েটা বেপরদায় কলেজে যায়, সব শেষ, সব শেষ। আফসোস মুসলমান, আমি আপনাদের মাঝে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সূরার আলোকে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। সূরাতুল আসর। আমরা নামাজে বেশিরভাগ টাইম ছোট সূরা পড়ি, তার মধ্যে সূরা আসরও আছে, ঠিক না? ইন্না তাইনা কুল হুয়াল্লাহ, সূরা আসর, এগুলো নামাজের এখন সবচেয়ে পরিচিত সূরা। কারণ তাড়াতাড়ি নামাজ শেষ না করলে দোকানের হিসাব, কাস্টমার বইয়ে রইছে, নামাজ শেষ করে দৌড় দেয়। কেউ কেউ তো নামাজের হিসাব পরিপূর্ণ করে পড়ে যায়, ঠিক না? সূরাতুল আসর, আসর মানে জামানা অথবা কাল। আসর ওয়াউলিল কসমি, আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ। এই ইকো কমান রিভাব দেন, রিভাবটা চিনেন আপনি? এতবার দিতে পারছেন না, রিভাবটা দিতে পারলেন না। ইকো কমান। ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস। আল্লাহ সময়ের শপথ কেন করলেন? তাফসীরে রুহুল মাআনি আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সময়ের যে মূল্য, এই মূল্যর দিকে তাকিয়ে আল্লাহ সময়ের শপথ খেয়েছেন। আপনি মোবাইল হারায় গেছে পাবেন, এক বন্ধু হারায় গেছে 10 জন পাবেন, সময় যেটা হারিয়ে গিয়েছে সেটাকে আর খুঁজে পাবেন না। এই দুনিয়ায় যারা সফল হয়েছে তারাও সময়কে মূল্য দিয়েছে, যারা আখিরাতে সফল হবে তারাও সময়কে মূল্য দিতে হবে। যারা এই পৃথিবীতে অসফল রয়েছে দেখবেন সব সময়কে মূল্য দেয় না, অলসতার কারণে সফল হয় না। সন্তান চাকরি পায় না, আরে কান্নাকাটি, বাবা এসে দোয়া, হুজুর সন্তানের চাকরি হয় না। এখন আমি তো মুখ খুলে বলতে পারি না আপনার সন্তান পড়ালেখা তুই পাবজি আর ফেয়ার প্লে গেমস খেলছে। আমি তো হয়তো বাংলাদেশে অনেক মেধাবীদের চাকরি হয় না, ঠিক আছে, খুব বেশি না, এটা অধিকাংশ মেধাবীদের চাকরি হয়ে যায়, কিন্তু আপনি কি আপনার সন্তানের খোঁজ খবর নিছেন? আপনার সন্তান কলেজের বই এক পার্শ্বে রেখে অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে আপনার সন্তান কি করে আপনি কোনোদিন খবর নিছেন? পড়ালেখার কোনো খবর নাই। বেঈমানরা যেই পোশাক পরে মুসলমানদের গায়ে সেই পোশাক, ঠিক কিনা জোরে বলেন? বিধর্মীরা যেই কালচারে মজা পায়, বিধর্মীরা আজান শুনে মসজিদে যায় না, মুসলমানের সন্তান আজান শুনে মসজিদে যায় না। বিধর্মীরা কানে তার হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়, মুসলমানের সন্তান গান শুনতে শুনতে ঘুমায়। বিধর্মীদের মোবাইলে নর্তকী ল্যাংটা নাচ গান, মুসলমানের মোবাইলও ল্যাংটা নাচ। তাহলে এই জাতি কিভাবে আশা করে তারা শান্তিতে থাকে? অথচ মুসলিম জাতি আমরা কত বড় গর্বিত জাতি। বিশ্বের এত বড় বড় গ্রন্থ, কিন্তু আজ পর্যন্ত মহাগ্রন্থ হিসাবে কোন কিতাব স্বীকৃতি পায় নাই, একমাত্র কোরআনই স্বীকৃতি পেয়েছে মহাগ্রন্থ। নবীজিকে সুপারম্যান গোটা বিশ্বের বেঈমানরাও মেনে নিয়েছে। নবীজি একজন বাবা হিসাবে আদর্শ, নবীজি একজন অভিভাবক হিসাবে সর্বশ্রেষ্ঠ আদর্শ, নবীজি একজন স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ আদর্শ, নবীজি একজন নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ আদর্শ। এটা শুধু আমরা মুসলমান নয়, গোটা পৃথিবীর বিধর্মীরাও মেনে নিয়েছে। 1400-1450 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। বরং যারা বের করতে গেছে কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমান বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করে বহু বেঈমান মুসলমান হয়েছে, ঠিক না? আমরা এত দামি মুসলমান, এত দামি মুসলমান, কোরআন পাইলাম, নবীকে পাইলাম, এরপরও মুসলমানের সন্তান হয়ে আপনার আমার দিকে তাকাইলে পার্থক্য করা যায় না আপনি হিন্দু না মুসলমান। আপনার ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেটে? ঘুমে ধরছে, ঘুমে বউ মিস কল দেয়, সমস্যা কি? হ্যাঁ, ভোলার মানুষ ভোলা না, ভোলার মানুষ আন্দোলন জানে, কথা বলতেও জানে, আওয়াজও আছে। বাংলাদেশের মানুষ তো মাঝে মধ্যে টের পায়,
আপনারা ভালো আওয়াজ দেন। মাহফিল আইলে তেনাইয়া যান, একটু তেনাইয়া গেছেন নি? সবাই রেডি আছেন নি? কি আওয়াজ শুনবেন না খাইবেন? শুনবেন কি আমলের নিয়ত না কানসু? আমলের নিয়তে শুনলে বসে লাভ আছে, নাইলে বাড়ি গিয়ে ঠান্ডা কম কম পড়ে না, ভালোই ঠান্ডা পড়ছে, কম্বল গায়ে দিয়ে একটা ঘুম দেন। আর যদি আমলের নিয়তে শুনেন, আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। কোন আমল? ইখলাস ওয়ালা আমল, যে আমল নির্বেজা। নামাজ পড়ে হুদ পাহাড় পরিমাণ নামাজ পড়ছেন, লোক দেখানো নামাজ, কোনো লাভ নাই। 2 রাকাত নামাজ আল্লাহকে সামনে রেখে জীবনটাকে একেবারে, আমি মৃত্যু, এখন ডানে আমার জান্নাত, বামে জাহান্নাম, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, এইরকম চিন্তা ভাবনা করে নামাজে দাঁড়ায় যান। দেখেন প্রশান্তি কাকে বলে ইবাদত। কয় না কি যত না বিষে বুঝিবে সে কিসে। যারা জিকির করে না সে জিকিরের মজা কি বুঝবে? যারা নামাজটা পড়ে না আসলে সে নামাজের মজাটা কি বুঝবে? কোন মতে টাকটক দিয়ে বাড়ি যায়, যদি সভাপতি সাহেব নামাজে আইসে কি লেগে, কারণ মসজিদের সভাপতি মানুষে কি কইব নামাজে নাই, আছে না নাই? সেক্রেটারি সাহেব ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? মসজিদ মাদ্রাসার অভিভাবকরা হবে একেবারে ওই লেবাসে আল্লাহ ওয়ালা হতে হবে। কোন মতে নামাজ পড়ে যায় আর ইমামের ভুল ধরার তো অভাব নাই। আর চার দোকানে স্টলে বইয়া বইয়া দেখবেন কোনো কাজ নাই, একেবারে হুদা একটা বইয়া কয় হুজুরের দেশ খাইছে, হুজুরের দেশ খাইছে। ঠিক কই উঠলেন কি দেশ খাইছে? কয়েক হুজুর গো কাম আসেনি, মানুষের বাড়ি খায় আর ঘুরি বেড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক, দেখেন হুজুরা মানুষের বাড়ি খায়, আবার কয় না মানুষের বাড়ি তো খায়, মানুষের বাড়ি তো খায়। এই ছাত্র জমানায়ও খাইছি, এখনো মানুষের বাড়ি খাই। এখন আমার একটু জবাব দেন তো, মানুষের বাড়ি কি আমি খাই না আল্লাহ খাওয়ায়? আপনারা বুঝি খান না? খাওয়ান পাইলে বুঝি ছাইরে দেন? হ্যাঁ, সিলেট থেকে মাহফিল থেকে ফিরতেছিলাম, দেখতেছি রাস্তায় প্যান্ডেল লইয়া ভাঙেছিল, দৌড়াইতেছে। গাড়ি থামাই জিগাইলাম কি হয়েছে ভাই? কয় হুজুর কিছু মানুষ তোবারক পায় না, শেষে কিছু এলে কমিটির লড়াইতেছে। চিন্তা করছে, খাওয়ান পাইলে সারে না, মানে না পাইলে ফিরিয়ে সব সোজা করে দেয়। কিরে তুই রোজা রইলি না, ইফতারি করতে আইছে? ইফতারি করাও তো সুন্নাত, সুন্নাত পালন করবি। কাহা করবো না, আল্লাহ যদি ধরে যে রোজাটা রইতে পারলি না, বুঝলাম, ইফতারিটাও করতে পারলি না, তখন কি জবাব দিব? আছে না নাই? বহুত ঘটনা শুনছি, তোবারও খাইতে আই পাগল হয়ে গেছে, ঘুমতে দৌড়ে উঠে আইছে, লঙ্গি বিছনা মধ্যে ধুয়েছে। বুঝেন না? আমরা খাওয়ানোর সুন্নাত খুব বেশি পালন করি, কষ্টের সুন্নাত কম পালন করি। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা রাত্র 3টা 4টার সময় উঠে যায়, কপাল পোড়ারে কোনোদিন মসজিদে দেখি নাই, ঠিক কিনা জোরে বলে? খেলা দেখতে উঠে গেছে, মসজিদের খবর নাই। ডায়াবেটিস হয়েছে, ফজরের সময় রাস্তায় রাস্তায় দৌড়ে, কুত্তা দৌড়ায়, দৌড়ায়, ঠিক কিনা? দৌড়াইতেছে। আমি আবার ওটার সাথে উদাহরণ দিই না, মানে দৌড়াইতেছে, ও দৌড়াইতেছে, ভালো। তুমি নামাজে গেলে না কেন? ডায়াবেটিস দিছে কি? তো ডায়াবেটিস আল্লাহ দিছে, আগে তো আল্লাহকে সিজদা দেওয়া উচিত ছিল যে আল্লাহ আমার রোগটা শিফা করে দেন, এরপর আপনি দৌড়ান। আপনি এত বড় মানে হাইওয়ান হয়ে গেলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্প যন্ত্রের মতো। কারণ করোনাকে মানুষ ডরায়, করোনা যিনি দিয়েছে তাকে ডরায় না। করোনার ভয়তে মসজিদে যায় না, চিন্তা করছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। শুনেন, রিজিক দেয় কে? আমি যদি এখানে ধরেন কারো বাড়ি খাইতে গেলাম, তাই এটা কি ওনারটা খাইতে গেছি না আমার রিজিকের? এই রিজিক দিছে কে? খাজা বাবা না সরমনে হুজুরে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রিজিক আমারে দিছে, শুধু আমাকে না, কোন সুন্নাত ওয়ালা আমল ওয়ালাকে আল্লাহ খারাপ রিজিক দেন না। মান আমিলা সলিহা, এই আয়াতের মধ্যে আছে রিজকুম কারীম, যারা নেক আমল করবে, আল্লাহর পথে চলবে, আল্লাহ তাকে সম্মানিত রিজিক দিবে। এখন এখানে মাওলানাও শর্ত না, হাফিজও শর্ত না, মুফতিও শর্ত না, নেক আমল শর্ত।
আর একটা ব্যাপার জেনে নেন, নেক আমল করলেই আপনি হুজুর হয়ে যাবেন। কেন? নেক আমল করতে গেলে কি নবীর সুন্নাত দরকার আছে না নাই? টুপি দরকার আছে না নাই? দাড়ি দরকার আছে না নাই? সুন্নতি পোশাক, তাতে আপনি হুজুর হয়ে গেলেন। তার মানে বোঝা যায় আমাদের মুসলমানের মূল ইউনিফর্ম হুজুরদের ইউনিফর্ম, ঠিক কিনা? মুসলমানের নেটওয়ার্ক আমেরিকার সাথে হতে পারে না, মুসলমানের নেটওয়ার্ক পশ্চিমা সভ্যতার সাথে হতে পারে না, মুসলমানের নেটওয়ার্ক হবে মদিনার সাথে, ঠিক কিনা জোরে বলেন? হুজুর গুলো এত চুলকানি, হুজুর হওয়া ছাড়া জান্নাতি পাইবেন না। হুজুর হইতে হবে আগে। আপনি হুজুরদের বদনাম না করে আগে নিজে চিন্তা করেন, আমি কেন হতে পারলাম না? আমি মুসলিম, আমি কেন দাড়ি রাখতে পারলাম না? আমি মুসলিম, আমি কেন নবীর সুন্নাত পোশাক গায়ে উঠাতে পারলাম না? আমি মুসলিম, আমি কেন টুপিটা মাথায় উঠাতে পারলাম না? আমি মুসলিম, আমি কেন পর্দা করতে পারলাম না? আফসোস করেন, অন্যকে নিন্দা না করে নিজে আফসোস করতে হবে। তাইলে দেখবেন সঠিক বুঝটা পেয়ে যাবে। নিজেদের মধ্যে সবচেয়ে বড় দূরত্ব তৈরি করেছে আমাদের এই বৈষম্যতা, মুসলিম মুসলিম বৈষম্যতা। দেশ বলে হুজুররা খাইছে, দেশ খাজুররা খাইছে। কারা খাইছে? যারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইছে এরাই দেশ খাইছে। যুগে যুগে টাকলু মুরাদের মতো লোকরা এসে দেশ খাইছে, ঠিক কিনা জোরে বলেন? এই যুগে যুগে তাসলিমা নাসরিনদের মতো লোক, কবি শামসুর রহমানদের মতো লোক, যুগে যুগে কাদের কি সিদ্দিকী জানি, লতিফ সিদ্দিকীর মতো লোকরাই দেশের নষ্ট করেছে। দেশের সম্পদ হুজুররা লুট করে নাই। দেশের সম্পদ কোন বাংলাদেশের এমপি মন্ত্রী হুজুররা থেকে কোন রাস্তার টাকা টেন্ডারবাজি করে খায় না, ঠিক কিনা জোরে বলেন? পদ্মা সেতুর দুর্নীতি হিসাব করলেই তো আপনাকে চান্দি গরম হয়ে যাবে। আমি কি এগুলো বলতাম না? আমারে বলাইছেন আপনারা। কেন বলাইছেন? ওই হুজুর গো শব্দ, হুজুররা বলে দেশ খাইছে। আমরা খাই না, আমরা তো এগুলো টেনশনও করি না। ওই পেঁয়াজের দাম 300 হয়েছে, ওই সময় চলছি, পেঁয়াজের দাম 50 টাকা, তাও চলতেছি। বিদ্যুৎ দিবেন না, হারিকেন জ্বালায় পড়ালেখা করবো, থাকার জায়গা নাই, গাছের তলায় বসে দর্শ দিব, কোনোদিন আন্দোলন করবো না, ঠিক কিনা জোরে বলে? ওলামায়ে কেরাম আন্দোলন তখন করেন নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, ঠিক কিনা জোরে বলেন? আমরা গরম না, আমরা উগ্র না, তবে নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমানের সন্তান ঘরে থাকতে পারে না। যার দিলে 1 ফোঁটা রক্ত আছে, যার দিলে নবীর জন্য 1 ইঞ্চি মোহাব্বত আছে, ওই মুসলমান কোনোদিন ধৈর্য ধারণ করতে পারে না। এই জন্য হুজুররা গরম হয়, নাইলে হুজুর আর কোনো চিন্তা নাই। ওই ক্ষমতার চেয়ার লয়ে টানাটানির চিন্তা আমগো ভিতরে নেই। বাকি যদি দিয়া দেখেন 1 সপ্তাহে সোনার বাংলা করে দিব, ঠিক কিনা জোরে বলেন? দুর্নীতি জিরোতে এনে দেবে ইনশাআল্লাহ। কারণ আমরা মদিনা সনদ মাথায় নিয়ে ঘুরি, আমরা ওমরের খেলাফত নিয়ে ঘুরি, আমরা দুর্নীতি নিয়ে ঘুরি না। আমি বর্তমান দল আর আগের দল সবগুলোরে কইতেছি, বাংলাদেশের প্রায় 50 বছর স্বাধীনতার বয়স, আজও স্বাধীনতা দাঁড়ে দাঁড়ে খুঁজতে হয়, আজও শ্রমিকের অধিকার নিয়ে আন্দোলন করতে হয়, ঠিক কিনা জোরে বলেন? দেশ তো বহুত দেখেছেন, দোষ যেহেতু দেন তো হুজুর গাতে একটু দিয়ে দেখেন। নবীজি আমার রাষ্ট্রনেতা ছিলেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে, ঠিক কিনা জোরে বলেন? বলতেছিলাম দোষ আমাদের দিয়ে লাভ নাই। আমরা দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি উদযাপন করি না, আমাদের খাটের নিচে অস্ত্রের গুদামও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী তো এক ভাষণে বলেই দিয়েছেন সংসদে, মাদ্রাসায় জঙ্গিবাদী ট্রেনিং হয় না। গুলশান হত্যাকাণ্ড থেকেই সেটা প্রমাণ হয়ে গেছে। সবসময় একটা সব ট্রেন্ড হয়ে গেছে যে মাদ্রাসায় কি জঙ্গি ট্রেনিং হয়? মাদ্রাসায় তোর মা এবং বাবার জানাজার ট্রেনিং হয়, ঠিক কিনা জোরে বলেন? কোন মাদ্রাসা আজ পর্যন্ত অস্ত্র পাওয়া গেছে? কিছু পাওয়া যায় না। হুজুর গো দোষ দিয়ে না, হুজুর মাইশির বাড়ি খায় না, আল্লাহ খাওয়া। আপনি হুজুর হয়ে যান, ভালো ভালো খাওয়ান পাইবেন। হ্যাঁ, আর একটা কারণ আছে, কমনি আল্লাহ সুন্নাত ওয়ালাদের একটু ভালো খাওয়ায় কেন জানেন না? এরা গ্রামীণ ব্যাংকের নাম লেখায় না, এরা ব্র্যাক ব্যাংকের নাম লেখায় নাই, ডক্টর ইউনূসকে রুহানি আব্বা বানায় না। এর জন্য আল্লাহ তাদেরকে ভালো খাওয়ায়, শান্তিতে। কোটি কোটি টাকা কামাইতে কামাইতে মাথা পুরো স্টেডিয়াম হয়ে গেছে, একটা চুলও নাই।
কেউ ভাই কেমন আছেন, ভালো নাই, কে বউ কথা শুনে না, পোলায় কথা শুনে না, মাইয়া কথা শুনে না, এদিকে ইয়া ভালো পোলায় ধরা খাইছে, 10,000 পিস ইয়া ভালো ধরা খাইছে, আছে না নাই? টাকাই মানুষকে শান্তি দেয় না। আল গিনাউ গিনান নাস, প্রকৃত ধনী যাদের দিলটা আত্মা ধনী, এরাই হলো মূল ধনী, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে এসে যে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত সে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জবান খুলে বলেন কে আমাদের রব? সবচেয়ে বড় কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? জোরে বলেন কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জতি করে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দম্ভ করা তোর কাজ নয়, অহংকার করা কোনো মানুষের কাজ নয়। অহংকার করবে আল্লাহ, দম্ভ করবে আল্লাহ। মা তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বান্দা নমনীয় হবে আল্লাহ বলে আমি তার ইজ্জত আরো বাড়ায়া দিব। আর যারা উপরে উঠতে চাইবে আমি আল্লাহ থাপ্পড় মাইরা তোর নিচে নামাইয়া দিব। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। দম্ভ করা মানুষের কাজ নয়। ফেরাউন নমরুদকে আমার আল্লাহ শাস্তি দিয়া বুঝাইছে, যুগে যুগে তাদের উত্তরসূরিদেরকেও আমার আল্লাহ সাইজ করে দুনিয়ার জমিনে অপদস্থ করেছে। ঠিক কিনা? এমন অপদস্থ করেছি কানাডাও গিয়াও ঠাই নাই, দুবাই গিয়াও ঠাই নাই। ঘরের সন্তান ঘরে ফিরেছে মাস্ক পরিয়া, যাতে কেউ না দেখতে পারে। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সর্ব অবস্থায় মুমিন বান্দা যখন আল্লাহকে ভরসার প্রতীক বানায় নিবে, আমার আল্লাহ বলেন বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মানুষগুলো আল্লাহর জন্য হয়ে যাবে আমার আল্লাহ গোটা দুনিয়া তার গোলাম বানায় দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बा। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए तमाशु नुकरा हो बर जिंदोज़ार। अल्लाह ताला बोलेन इन्नाल इंसाना लफी खुस्र, সব মানুষ ধ্বংস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলে সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লা হরফুল ইস্তিসনা, মাকাবেলের সব কিছুকে আমার আল্লাহ সব নফিকে ইসবাত করে দিয়েছে বা তাকিদ। আল্লাহ বলেন সব মানুষ ধ্বংস, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। যেই মানুষের মধ্যে 4টা গুণ থাকবে ওই মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, জাহান্নামে যাবে না। আজকে কি আমরা 4টা গুণ নিয়ে ময়দান থেকে যেতে চাই নাকি? যেতে চাই। 4টা গুণের আলোচনা যদি আমরা আমলের নিয়তে শুনি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে
বান্দা যদি শুধু সূরাতুল আসরকে নিজের জীবনের পাথেয় বানায় নেয়, এই বান্দা জান্নাতে যাবে, বাধা হবে শুধু মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের পুরো তাফসীর যে বান্দা পড়ার সময় পাও না, শুধুমাত্র সূরাতুল আসরের তাফসীর পড়ে নাও, পুরো কোরআনের অর্থ বুঝে আসবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন মুখোমুখি হইতেন, একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে শুনাইতেন। পয়গম্বর বলেন, যারা নফল নামাজে সূরাতুল আসর তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারায় নূর দিয়ে সবার মধ্যে আলোকিত করে দিবেন। সূরাতুল আসরের এত দাম, 4 গুণওয়ালা মানুষ ব্যতীত সব জাহান্নামে যাবে। কয় গুণওয়ালা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে আর আমলে সালেহ করবে। আল্লাহ তাআলা শুধু ঈমানের কথা কোথাও বলেন নাই, আল্লাহ বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো, মুমিন হও। আল্লাহ কেন বলেছে? কারণ নামের মুসলমানের অভাব নাই, কাজের মুসলমানের বড় অভাব। আমরা মুসলমান, মুখে দাবি করি আমি মুসলমান, মুখে দাবি করি আমি নবীর উম্মত, অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ময়দানে বান্দারে পাওয়া যায় না। মুখে দাবি করি আমি নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, বান্দা নামাজে পাওয়া যায় না। মুখে দাবি করে নবীর জন্য আমার দিলটা পুড়ে যায়, অথচ নবীর সুন্নতের দাড়ি বান্দার গালে ওঠে নাই। এজন্য আমার আল্লাহ বলে, ঈমানদারের অভাব নাই, আমলওয়ালার বড় অভাব। এখানে সবাই ঈমানদার, ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না? নবীকে? তো আপনি ঈমান এনেছেন, কিয়ামতের দিনের উপরে, পরকালের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে সে মুমিন হবে, তবে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমল শর্ত। কি শর্ত? আমলওয়ালা মুমিন নবীজি উদাহরণ দিয়া বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফে জানানো হয়, আমলওয়ালা মুমিনের পার্থক্য কেমন? মুখে দাবি করেনওয়ালা মুমিনরা দাজ্জালের সামনে দাঁড়াবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল মৃত্যু মানুষকে জীবিত করে ফেলবে। দাজ্জাল বলবে মেঘ বৃষ্টি দিয়ে, সাথে সাথে মেঘ বৃষ্টি দিয়ে দিবে। দাজ্জাল বলবে নদীর পানি শুকায়া যাও, সাথে সাথে নদীর পানিগুলো শুকায়া যাবে। দাজ্জালের এমন অবস্থা দেখিয়া মুখে দাবি করে নেওয়ালা ঈমানদাররা সবাই দাজ্জালের উপর ঈমান এনে ফেলবে। আর যারা আমলওয়ালা মুমিন, আমলওয়ালা মুমিন বলবে তুই কাফের, তুই দাজ্জাল, তোর উপরে আমরা ঈমান আনবো না। যারা আগুনের সামনে দাঁড়াবে, আরেকটা উদাহরণ দিয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন আমলওয়ালা মুমিনের পাওয়ার কেমন? আগুনের বিশাল অগ্নিকুণ্ড সাজাইয়া যদি তাকে পাশে দাঁড় করানো হয় আর বলে আগুনে পড়বি নচেত ঈমান ছাড়বি, আমলওয়ালা মুমিন বলবে আগুনে পড়তে রাজি, আমি ঈমান ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। দাজ্জাল যদি আপনার সামনে দাঁড়ায় কি জবাব দিবে? ভবিষ্যৎবাণী হাদিস পড়লাম, বহু মনীষীদের ভবিষ্যৎবাণী বাদ দিলাম, তাদের গুলো তো মিলেই যায়, তবে হাদিস পড়ে আমরা যা দেখলাম, কিয়ামতের 70টা আলামতের প্রায় 65টা আলামত অলরেডি সংগঠিত হয়ে গেছে। কিয়ামতের বেশি দিন নাই। একটা কথা জেনে নেন, কিয়ামতের আরেকটা আলামত, কয় কিয়ামতের আগে মানুষ কিয়ামত নিয়ে আলোচনাই করবে না, এটাও কিয়ামতের আলামত। কোথাও কিয়ামতের আলোচনা নাই। ওরে বান্দা, হাদিস পড়লাম, অনেক গবেষণা করে দেখলাম কিয়ামত অনেক সন্নিকটে, তবে আল্লাহ ভালো জানেন কবে কিয়ামত আসবে। তবে আমার নবী যখনই কিয়ামতের আলোচনা করতেন সাহাবায়ে কেরামকে বারবার বলতেন, সাহাবায়ে কেরাম
কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তোমাদেরকে বলি, তবে মূল উদ্দেশ্য তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি কতটুকু নিলা। আমরা জাহান্নামের বয়ান শুনি, তবে জাহান্নাম থেকে ফেরার প্রস্তুতি গ্রহণ আমরা করি না। আমরা ইউসুফের ঘটনা শুনি, তবে সেখান থেকে ধৈর্য ধারণের শিক্ষা গ্রহণ আমরা করি না। পরীক্ষা আল্লাহ করবেন, সেখানে ধৈর্য ধারণ করতে হবে, গ্রহণ আমরা করি না। দাজ্জাল যখন সামনে দাঁড়াইবে, দুর্বল ঈমানওয়ালারা দাজ্জালের ডান হাতে জান্নাত দেখিয়া সেখানে চলে যাবে। পয়গম্বর বলেন, দাজ্জালের হাতের জান্নাত আমার আল্লাহ সাথে সাথে জাহান্নাম বানায়া দিবে। আর যারা ঈমানওয়ালারা চিন্তা করবে দাজ্জালের বাম হাতে জাহান্নাম, আগুন। ঈমানদাররা চিন্তা করবে দাজ্জাল ও যে ডান হাতে জান্নাত দিছো, কোনোদিন ভালো মানুষ ও ভালো কোনো প্রাণী হতে পারে না। দাজ্জালের জন্য ডান দিকে কোনো মুমিন যাবে না, তার জান্নাতে যাবে না। মুমিনরা যখন দাজ্জালের আগুনের দিকে হাঁটবে, আমার আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ ওর আগুনটাকে মুমিনের জন্য জান্নাতের টুকরা বানায়া দিবে। ওই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকেই থেকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক কিনা? যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসেবে কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায় হিন্দ ভাঙাবে ঘুম। পদে পদে আসবে মুসিবত, চারিদিকে পড়বে পাপের ধুম। মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে মোলাজ। ঠিক কিনা? মূর্খরা গড়বে সমাজ, উঠে যাবে মোলাজ। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক না? আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক না? মুসলমান শুধু মুখে দাবি করলে দাজ্জালকে রোকা সম্ভব নয়। নিজের ঈমানের সাথে আমলটাকে যদি আপনি খালেস ভাবে সেটিং করে নেন, আমার আল্লাহর পয়গম্বর বলে, বান্দা আমলওয়ালা মুমিনের সামনে আগুনের গোলাও কিছু না। ঠিক কিনা জোরে বলে? কিচ্ছু না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে মাযহারি কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, ঈমানওয়ালা আমলওয়ালা ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, সত্যের উপদেশ দেওয়া, চারটা গুণ একসাথে কোনো মানুষ যদি পেতে চায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকাইলে চারটা গুণ একসাথে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন সত্যের উপদেশ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার কইতেছে, তার বাবা আজব, কোন কোন হয়তো চাচা, তবে যেটার উপরে ফতুয়া সেটা হলো তার বাবাই ছিল আজর। আজর কইতেছে, ইব্রাহিম মূর্তি লইয়া যা, একটু বিক্রি কইরা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, এই মূর্তি লইয়া যাবো? বাপরে কইতেছে, আব্বা আমি এটা পারবো না। পারবি না মানে? কই এটার বানাইছে কে? কই বানাইছে আমি। তোমারে বানাইছে কে?
কয়ে বানাইছে, কই কেমনে হইল এটা, মিললো? কয় মিললে না মিললো তোর দরকার নেই, তুই চলে যা। আব্বা আপনার একটু কথা বলতে চাই, বলো। যেই মূর্তিটা আপনি নিজের হাতে বানাইছেন, খাবার খাইতে পারে না, কিচ্ছু করতে পারে না, একে আপনি খোদা মাইনেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আজরের মেজাজ গরম হয়ে গেছে। আজর বলে, আমার বাপদাদার ধর্মের বিরুদ্ধে খবরদার কোনো কথা বলবি না। ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত অবলম্বন করে চুপ রইল। তাফসীরে মারিফুল কোরআন বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বাবাকে জোর করতে পারতেন। এখান থেকে মুমিনের জন্য একটা শিক্ষা, বাবা বিধর্মী হোক যাই হোক বেয়াদবি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আদবের সাথে সেখান থেকে কি করছে, মূর্তি নিয়েই চলে গেছে। নবীজি বলেন ওয়া ইন কাফার, এক মহিলা এসে বলেছিল আমার মা আমার সাথে কথা বলে না, কেন? আমি মুসলিম হয়েছে, আমার মা এখনো কাফের। নবীজি বলেন তারপরে খেদমত করো। কয় আমার মা মুসলিম না, কয় তারপরে খেদমত করো তোমার মা। সুবহানাল্লাহ, মা বাবার বিষয়টা আলাদা। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরে বলা হয় প্রত্যেকটা মূর্তির পায়ে রশি লাগাইছে, লাগায়া এক মাথা নিজের কাঁধের উপর উঠাইছে, উড়ে এরপর টানতে টানতে বাজারে লয়ে গেছে। বাজারে নেওয়ার পর ক্রেতারা যখন আসছে, আইসা দেখে ইব্রাহিমের মূর্তির কারো হাত নাই, কারো পাও নাই, কারো নাক নাই। কিরে ইব্রাহিম, তোর মূর্তির অবস্থা কি? কারে বললেন না, আসার পথে আসতেছি রাইখে একটু স্টেজ হয়ে গেছিল, মায়ে দিয়ে ফিডে ফিডি করতেছে। কি কষ্ট, মারামারি করে একটা একটা পাও ভাঙিয়ে দিছে। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস বলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো বলে শুধুমাত্র তাদের মুখ থেকে তাদের মিথ্যা জিনিসগুলো বের করতে চেয়েছেন। তখন তারা বলে তুমি মজা করতেছো, এটা কি সম্ভব? কয় সম্ভব না, অবশ্যই সম্ভব। কয় না সম্ভব না, ওরা মারামারি করবে, তো শক্তি নেই। কয় শক্তি নাই? কয় না। কয় এটার আবার ইবাদত করেন, লজ্জাও লাগে না? সুবহানাল্লাহ। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো লইয়া খুব আরামে বাড়ি যাইতেছে। আজর তো অপেক্ষায়, আমার ফলাইজগো কামাই করে আনবে প্রথম দিন। পুরো বীর পাহলোয়ান আসতেছে, মাথায় তো এই মূর্তিগুলো লইয়া যাইবে। ইব্রাহিম তো পায়ের রশি লাগাই টানতে টানতে নিছে। বাড়ির কাছাকাছি গিয়া এরপরে সব ডালার ভিতরে উড়াইছে। জাহা হাজি কি কয়, আমগে লাগায় কি কয়, মাটি এই যে ওরা টোরা কয়নি, হাজি মিলছে নি। আমিও বরিশালের মানুষ, সমস্যা নেই, কুয়াকাটা। এই হাজির ভিতরে উড়াইছে মূর্তি, ছোট সাইজ তো বিশাল। এটির উড়ে বাপের কাছে টানতে টানতে নিয়েছে। আব্বা দেখেন একটাও বেচতে পারিনি। কে? আমি তো মনে করছি তুই সব বিক্রি করে দিস, একটাও কিনে নাই। কে? কয় নিজেরা নিজেরা মারামারি করে একজনের নাক ফাটাই লাগছে, একজনের পাও ভাঙে। আজর কয় ইব্রাহিম মজা করিস না, এতদিন পর পাঠাইলাম তোরে বাজারে, তুই না আজকে বিক্রি করে আমার একটু খুশি করবি, আর তুই এটা কি করছো? এরা মারামারি করছে, আমি ফিরেইতে গেছি, কোনো কাজ হয় না। কেন মারামারি করছে? তুই জানোস না ওরা মারামারি করতে পারে না, ওদের গায়ে শক্তি নাই? কাব্বা নাই? কয় না। কয় বাবা এমন একজন খোদার ইবাদত তুমি করো যার গায়ে শক্তি নাই, যে নিজেকে বাঁচাতে পারে না। আর তুমি জানো আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি একটা মুহূর্তের জন্য তন্দ্রাও দেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আব্বা গো, আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি আসমান চালায়, জমিন চালায়। জোরে কোন সুবহানাল্লাহ। সত্যের প্রচার, ওয়া তাওয়াসাউ বিল হক। ইব্রাহিম আলাইহিস সালাম সত্য প্রচারে কেমন মনোবল, কেমন অটলতা। আমাদের পয়গম্বরদের আজীবন কর্মসূচি ছিল মূর্তির বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে। আর মুসলমানের সন্তান কালী পূজায় গিয়া প্রসাদ খায়, লজ্জা লাগে না? ঠিক কিনা জোরে কান? আমাদের নবীরা শিক্ষা দিয়েছে, নবী নিজের হাতে কাবার মূর্তিগুলো ভেঙেছে। আর মুসলমানের সন্তান হিন্দুর কালী পূজায় গিয়া প্রসাদ খায়। হিন্দুরা কোনোদিন মুসলমানের ঈদের দিনে আইসা নাস্তা খায় নাই, কোনোদিন ইফতারিতে আইসা তোমার সাথে ইফতারি করে নাই। নির্লজ্জ বেহায়ার মতো মূর্তির কাছে গিয়ে প্রসাদ খায় মুসলমান, এর চেয়ে কপাল পোড়া জাতি আর হতে পারে না। গত পরশু না 16 ডিসেম্বর পালন করছে। আমার পরশু মাহফিল ছিল ভাঙ্গায়।
মাহফিল করতে যাইতেছি, শিকারীপুর ব্রিজে টোল দিতেছি, টোলের ওখানে এমন গানের আওয়াজ, গাড়ি কাঁপতেছে আমার পাশে গান। আমি বললাম কি হয়েছে? বিজয় দিবস উদযাপন হইতেছে। চিন্তা করছে, বিজয় দিবস উদযাপন, শহীদ হয়েছে 30 লক্ষ বা তার অধিক কম আমার মা বোনেরা, বাবারা, তাদের রুহের মাগফিরাত কি গান দিয়া? তুই কোরআন তেলাওয়াত করতি, মসজিদে নামাজ পড়তে গিয়ে 2 রাকাত হাত উঠে দোয়া করতে শহীদদের জন্য, কি করলি? আর কি গান চালায়? বাদাম বাদাম কাঁচা বাদাম। 16 ডিসেম্বর গান চালায় বাদাম বাদাম কাঁচা বাদাম, আমার কাছে নাইকু বুবু ভাজা বাদাম, এই গান চালাইতেছে। চিন্তা করছে? আবার কতক্ষণ সামনে গিয়ে দেখলাম হিন্দি গান চালায় 16 ডিসেম্বর। মূলত এরাই দেশের শত্রু, এরাই দেশের দুশ্মন, ঠিক কিনা জোরে বলেন? দেশের সম্পদ লুটতে এরাই করে। ওই যে মুখে মুখে ওই যে মুরাদ বক্তব্য দিছে দেখেন না, শেখ রাসেল কই যে কান্দে দিছে, ওই দিনই বুঝছি তুই কত বড় বাটপার। খুব ভালো হইতে চাইছিল প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী ভালো করে বুঝছে যে আমার বাপের পাশে থাইকা তোদের মতো লম্পটে আমার বাপের হত্যা করছিল। প্রধানমন্ত্রী ভালো করে বুঝে, কাউরে দাম দেয় না কিছু দিয়ে, বুঝেন নাই? লগের গুলারে হুশ করে রাখে। কতগুলো ব্যাকডেটেড মাল সে রিজেক্টেড করছে দেখছেন? গত টার্মের বহু নেতার এসে ফালাই, এরপর নতুন নতুন নেতা রাখছে, দেখছেন নি আপনারা? যাই হোক, ওগুলো আবার পলিটিক্স বিষয়, আবার রাজনীতি নিয়ে কই হুজুর আলোচনা করে গেছে, ওটি বলার দরকার নাই। প্রাসঙ্গিক ভাবে যতটুকু আসে ততটুকু বলে যায়। ভালো হইতে চায়, 16 ডিসেম্বর বিজয় উদযাপন করবেন কিভাবে? গান চালাইয়া। 21শে ফেব্রুয়ারি আইলে ফুল দেয়, ফুল দাও, ভালো কথা। তোমার একটাবার তুমি কি মাদ্রাসার ওস্তাদ পাইলেন এটা জিজ্ঞেস করতে পারলা না, হুজুর আমার দিলটা কাঁদে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য, আমি কি করতে পারি? তুমি সেদিন বুঝতা কি করতে পারে। হুজুর তখন বইলে দিত, আসো নামাজ পড়ে 2 রাকাত, এরপর দোয়া করো। তুমি কি করতেছো? প্রেমিক প্রেমিকা নতুন সাজে সাজে সেদিন, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের কষ্ট হয় বুঝি, গায়ে লাগে না? লাগে না? তাহলে কম ইচ্ছে আমার তো, হ্যাঁ লাগে লাগে। এই মজলিসে একজনও এমন নাই আলহামদুলিল্লাহ, একজনও 21শে ফেব্রুয়ারি পালন করে না। এই মজলিসে একজনও নাই, আবার আছে কন নাই? আছে, আমরা তো কারু বোঝাইব, আমরা জানি নাই, ঠিক কিনা জোরে বলেন? নাই, আবার কয় আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। শুধু 21শে ফেব্রুয়ারি পয়লা বৈশাখ আইতেছে, দেখবেন কত সুন্দর করে পয়লা বৈশাখে ডাকে, বৈশাখ বৈশাখে টাইনে আনতেছে আগে আগে। কুয়াকাটায় যাইবেন, দেখবেন গরম পানির মধ্যে, গরম ভাতের মধ্যে পানি ডাইলে পান্তা ভাত বানাই দিছে। সকালবেলা ভাত উঠে গরম ভাতের মধ্যে পানি ঢেলে দিছে, এটা বলে পান্তা ভাত। পান্তা ভাত তো সবাই মিলে খাইলাম রাত্রেবেলা, আম্মা আব্বা সহ। এরপরে পানি দিয়ে মায়ের রেখে দিয়েছে, সকালবেলা ওইটা ডিম ভাজা দিয়া, কাঁচামরিচ দিয়া অথবা বাসি গোস্ত দিয়ে খায়, এইটার যে মজা ওইটা আছে, এইটা কথা কয় না। এই পান্তা ভাত খাইতেছে, বৈশাখ পালন করে বাঙালি সংস্কৃতি বলে। চিন্তা করেন, শোনেন, এই বাঙালি সংস্কৃতি বলে যতই চিল্লা পাল্লা করেন না কেন, এগুলো ইসলামে হারাম, ইসলামে কোনো এগুলোর সমর্থন নাই। আমি কোথায় মানবো কি মানবো না চিন্তা করার প্রয়োজন নাই। এখানে যারা আছেন পহেলা বৈশাখ উদযাপন করবেন না, কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দিয়ে দেখায় নারায়ে তাকবীর। বলতেছিলাম আমাদের নবীদের সংগ্রাম ছিল মূর্তির বিরুদ্ধে, আর মুসলমান সন্তান মূর্তির কাছে গিয়ে প্রসাদ খায়। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এরকম কালী পূজা, এরকম একটা বিশাল আয়োজন হইতো, মেলা, সবাই মূর্তি পূজার জন্য চলে যাইতো, সবাই গেছে, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম যায় না। প্রশ্ন করা হয়, ইব্রাহিম তুমি কি যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা আনা সাকিম, আমি অসুস্থ বা পেটে ব্যথা করে আমি যাব না। সবাই মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল লইছে, চিনিনি কুড়াল, কুড়াল লইয়া নমরুদের উপাসনালয়ে চলে গেছে, মূর্তি ঘরে। মূর্তি ঘরে গিয়া একটা একটা করে সবগুলো কল্লা ফলাইছে।
ভাঙে চুইরা সবচেয়ে বড় মূর্তিটা গলায় বাজায় দিছে কুড়ালটা, সবার বড় যেটা খাড়াই রয়েছে বড়টা। দেখছেন আমি যখন দেওবন্দে পড়ালেখা করি তো ইন্ডিয়ার বিভিন্ন মোড়ে মোড়ে দেখতাম এগো খোদার পাশায় বাঁশ ঢুকে খাড়া করে রাখছে। চিন্তা করলাম বাঁশ দিল কি লিখে, হাতে একটা হেরিকেন থাকলেই ভালো হইতো। এরা খোদা মানে প্যাডের ভিতরে কুড়া নাড়া কুড়া ভরে দিছে। আফসোস, আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। দেওবন্দের পাশে সাহারানপুর, ঘন্টা দেড়েক লাগে যাইতে। সাহারানপুর যাচ্ছি সকালবেলা শুক্রবার, তো হঠাৎ দেখতেছি পাশে অনেক শুকরের পাও দেখা যায়। ওই যে হাজী আহমদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, এরপরে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, ওনার কবর জিয়ারতে যাচ্ছিলাম। জিয়ারত উদ্দেশ্য না, মূলত তার মাকতাবা গুলো, লিখিত কিতাব, তার বাড়ি সব দেখা উদ্দেশ্য। জিয়ারতের উদ্দেশ্য যাওয়া তো বেদাত, সুন্নাত পরিপন্থী। যাই হোক, সেখানে গিয়ে জিয়ারত করলাম। যাওয়ার পথে দেখতেছি একজন হিন্দু গরু প্রস্রাব করতেছে, ওইটার ভিতরে একটা জগ ধরছে। কিরে গাড়ি গাড়ি ব্রেক করেন, ব্রেক করে দেখতেছি দাঁড়ায় খুব আরামসে খাইয়ে লাগে। আবার আর এক জায়গায় দেখলাম গোবর মাইকে পুরো গায়ে গোবর মাখছে। কি মাখলো কি লেগে যায়, মায়ের পায়খানা মাখছে। মায়ের গোশত খায় না, মায়ের দুধ খায়। আল্লাহ সবাই হেদায়েত দান করেন, বলেন আমিন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না, তবে শিরিকের বিরুদ্ধে মুসলিম হিসাবে কথা বলা ওয়াজিব, ঠিক কিনা যারা বলেন? এই একটা মাত্র ধর্ম যাদের খোদার অভাব নাই, যেদিকে তাকাইবেন খোদা। একটা নারিকেল যদি সে বয়স পায় ধরেন 2 বছর, ওইটার পূজা করা শুরু করবে যদি বয়স একটু বেশি হয়ে যায়। একজন ক্রিকেটার একটু ভালো খেলছে, পূজা করা শুরু হয়ে যায়। দেখেননি পত্রিকার পাতা কি কোন পত্রিকা, টিভি থাকতে পত্রিকা লাগবে? বাবা চায়ের দোকান জমে না টিভি ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? বুড়া মানুষ বয়ে রয়েছে, দাদি ঘরে বয়ে রয়েছে শীতের মধ্যে, হে যায় আডুডার উড়ে বয়ে বই বাংলা ছবি দেয়, ঠিক কিনা জোরে বলেন? আমি কি ভুল বলতেছি? হ্যাঁ, রাস্তাঘাটে যাওয়ার সময় দেখা যায়। এরপর বিড়ি টান দেয়, দাঁত তো নাই, সারে ধোয়া 2-3 ভাগ দিয়ে বাইরে হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এরকম বুড়া মানুষ আছে না নাই? বইয়ে বইয়ে বাংলা ছবি দেখে খুব সব কামাইতেছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। নমরুদ মেলা থেকে ফিরে দেখতেছি তার ইবাদত খানার অবস্থা বড়ই করুন। তার প্রত্যেকটা খোদার কে যেন 12টা বাজায় দিছে। নমরুদ এবার মেজাজ গরম। নমরুদ ডেকে বলে, কে আছো? আমার উপাসনালয় কে জানো সব ধ্বংস করেছে। প্রজারা দৌড়ে আসছে। প্রজারা ডেকে বলে, ও নমরুদ খোদা, আমরা বলতে পারি না, সবাই মেলায় গিয়েছিলাম। নমরুদ বলে, আমি অল্প টাইম দিলাম, দ্রুত তাকে গ্রেফতার করো, কে এই কাজ করেছে। প্রজারা তালাশ করে দেখলো একমাত্র ইব্রাহিম মূর্তি ঘরে যায় না, কি বলে মেলায় যায় না। ইব্রাহিমকে গিয়ে 2 হাত ধরে বলে, নমরুদ তোমারে ডাকতেছে। তাফসীরে বলা হয় ইব্রাহিম হাত 2টারে ঝাড়া মেরে ফালাইয়া দিছে। নমরুদ ডাকতেছে, সমস্যা নাই, আমি যাচ্ছি, তবে গায়ে হাত দিবা না। ইমানদারের পাওয়ার এমনই হওয়া চাই, ঠিক কিনা জোরে বলে? বেশ্যাদেরকে সাদরে জেলে দেওয়া হয়, আবার সাদরে তাদেরকে মুক্তি দেওয়া হয়। ওলামায়ে কেরামের কোমরে রশি লাগানো হয়, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যায়, নমরুদ ডেকে বলে, ইব্রাহিম আমার খোদার অবস্থা এমন কে করেছে? ইব্রাহিম মনে হয় কিছু জানেই না। ইব্রাহিমকে তাই তো, এত বড় একটা খোদা থাকতে তার বাচ্চাগুলোকে কে ফিরাইছে আমিও জানতে চাই। আমিও জানতে চাই কত বড় সাহস, ও এত বড় একটা খোদা থাকতে ওর বাচ্চাগুলোকে কে মানে। নমরুদ তো ধরা খেয়ে গেছে। নমরুদ কথা কয় না। এ তুই জানোস না ও ফিরাইব কেমন? হাত পা লড়াইতে পারে না, কয় না। তাফসীরে বলা হয়, আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর একটু বোঝানোর জন্য দেখবেন এদের সামনে ফল মূল বহুত কিছু রাখা হয়, তো কয় নমরুদ এদের একটু খাওয়ায় দেয়, শক্তি বাড়বে, বইলে দিতে পারবে। কয় তুই জানোস না ধরবে কেমনে? খাইতেও পারে না।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের রিসালাত পৌঁছে দেয়। সত্যবাণী প্রচার করে ইব্রাহিম এবার ডেকে বলে, ও নমরুদ, এমন এক খোদার ইবাদত করো তার ক্ষুদ্র এই বাচ্চাটাকে যে হেফাজত করতে পারলো না, আর আমি এমন এক আল্লাহর ইবাদত করি জানো, আমি ঘুমানোর সময় আমি আল্লাহর রহমতে ঘুমাই, আবার আমার আল্লাহ সুস্থ মনে আমারে জাগ্রত করে দেয়। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যিনি আসমান চালায়, জমিন চালায়, গ্রহ নক্ষত্র যিনি চালায়, যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে আবার পশ্চিমে অস্ত দেয়। এমন এক আল্লাহর ইবাদত করি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমি এমন এক আল্লাহর ইবাদত করি, তন্দ্রা দেয় না, ঘুমাও না। আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য তন্দ্রা দেয়, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নিজে বসে বসে আঞ্জাম দেয় আমার আল্লাহ। নমরুদ এবার টেনশনে পড়ে গেল, নিজের সব খোদাই গিরি এবার বুঝে খতম হয়ে যায়। চোরে শোনে না ধর্মের কাহিনী, যারে পারবো না বলে তারে আটকাবো কলে। ঠিক কিনা জোরে কো? তাড়াতাড়ি ইব্রাহিমরে গ্রেফতার কর, ও বহুত বাইরে গেছে, তাড়াতাড়ি গ্রেফতার করার শাস্তি দিতেই হবে। 40 হাত বাই 70 হাত বিশাল এক অগ্নিকুণ্ড সাজায়। এবার আমার আল্লাহ তাআলা ধৈর্য ধারণের উপদেশ এবং নিজেও ধৈর্য ধারণের জ্বলন্ত প্রমাণ ইব্রাহিম এখানে দিয়ে দিল। 4 গুণওয়ালা মুমিন জান্নাতে যাবে। কয় গুণওয়ালা? ঈমান। কেমন ঈমান? ইবনে আব্বাস বলেন, আগুনের সামনে দাঁড়াইলেও যেন ঈমান হারা না হয় এমন ঈমান। এমন ঈমান তোমার অর্জনের জন্য 1 নম্বর শর্ত বান্দা, আমল তোমার থাকতে হবে। কেমন আমল? বলে ছোট ছোট আমল থেকে শুরু করে বড় সব আমল তোমার আমল নামায় থাকতে হবে, তাহলেই তোমার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এর পাশাপাশি ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, নিজেও ধৈর্য ধারণ করতে হবে, সত্য প্রচারের উপদেশ দিবে এবং নিজেও সত্য প্রচার করবে। কয় গুণ হইল? ইব্রাহিম আলাইহিস সালাম এবার ধৈর্যের কত সুন্দর উদাহরণ দিয়ে দিলেন। আপনার আমার ধৈর্যের অবস্থা বড় নাজুক। 2টার খানা যদি 2:30টায় দেয়, বউরে তালাক দেয়, বউর মায়েরও তালাক দেয়, বউর বাপেরও তালাক দেয়। ঠিক কিনা জোরে কোন? 2টার খানা 2:30টায় গেলি হইছে। বউ আবার কয়, আল্লাহ এত মানুষ ঝোলায় না, এটারও নাই না। কয় কি কয়? কি শান্তির জিন্দেগি আপনাদের। এরকম আছে না নাই? ওই এত হুনি মানুষ ঠাডা পরে মরে, এই বেড়ায় মরে না। একজনে বদদুয়া দেয়, একজনে মেজাজ গরম করে খানার লেগে, আর একজনে বদদুয়া দেয় প্রতিদিন। ও মুসলমান ইমানদার, ধৈর্য ধারণ। আপনার রিজিকটা আধা ঘন্টা পরে না হইলে আইলো তো কি হয়েছে? ধৈর্য ধারণ। বহু মানুষ আছে বউরে কাঁচা দিয়ে পিঠে। কাঁচা বুঝেননি? হ্যাঁ, কাঁচা কয় এমন এলাকায় লুঙ্গিটারে মোড় দিয়ে পিছন দিয়ে উঠে এসে ঢুকাইয়ে দেয়। এই হলো কাঁচা। ইহাকে কি বলা হয়? কাঁচা বলা হয়। ইহার আর একটা ভার্সন আছে, রহিয়াছে আবার, সেইটাকে মালকাসা বলিয়ে থাকে। কি মালকাসা কয়? সেখানে আবার তার একেবারে লুঙ্গি সব উড়িয়ে বলায়। আমি বাঙালি, এজন্য বাঙালি কথা বলতেছি, ঠিক না? এগুলো কইরে আচ্ছা, স্ত্রী তো আপনার অধীনে থাকে, ঠিক কিনা জোরে বলেন? এখন স্ত্রীকে মারার মধ্যে কি কোনো পুরুষত্ব আছে? আমি বড় পাহলওয়ান, পিড়াইছি বউরে, তাই মানুষের হাত দিয়ে দেখো না, দাঁত তো একটাও থাকবে না। তো নিজের বউরে মারে, এর চেয়ে বড় কাপুরুষতা আর হতে পারে না। তুই যদি আজকে গর্তে না নামতি তালাক, বউ নামা দর্শক নামলেও তালাক। বউ দৌড়ের সিঁড়ির তো উপরে উঠতেছে, উপরে উঠলেও তালাক। নিচে নামতেছে, নিচে নামলেও তালাক। তুই কি করবো? কি করলেও তালাক। বউ যাই বুঝে আমাদের, বুঝলেন না? ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মুমিনের জন্য পরীক্ষা। ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে একজনে গালি দিয়েছে, আপনাকে গালি দেওয়ার পর আপনার মেজাজ গরম, আপনি একটা দিয়েছেন, আপনি দিয়েছেন 10টা। আপনারে গালি দিছে আপনার বাপেরে কই, আপনি গালি দিয়েছেন মায়েরে, খালারে, বইনিরে, যা আছে সবাই লইয়া। ধৈর্য। আপনার সমালোচনা করবে, আপনি বলবেন আমি তারে মাফ করে দিলাম।
আপনাকে আঘাত দিবে। আমার নবী তায়েফের ময়দানে যখন যায়, দেখে ধৈর্যের কত বড় পরীক্ষা আমার নবী দিয়েছে। তায়েফে উম্মে হানি আমার নবীর ফুফি ছিল, উম্মে হানি। আমার নবী দিনের প্রচারের জন্য যায়। দুই ভাই শাসন করতো তায়েফ। তারা বলে মোহাম্মদ তাড়াতাড়ি চলে যাও। আমার নবী বলেন না, আমি এখান থেকে যাব না, কোরআনের দাওয়াত দিতে এসেছি। আমুল হুজন, নবীজির সব থেকে পেরেশানির বছর এটা, 10ম হিজরি। ওই ভাইরা নবীজি যখন কোরআনের দাওয়াতের জন্য রওনা দেয়, ওই ভাইরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, যা যা নবীর গায়ে পাথর মার, থুথু মার। এই মুহাম্মদ একটা পাগল। ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে পাথর মারা শুরু করে দেয়। নবীর কপাল ফেটে রক্ত পড়ে, এমন হয়ে গেল নবীর জুতা মুবারক পর্যন্ত আটকে গেল। আমার নবী ডানে তাকায়, মা নাই। আমার নবী বামে তাকায়, বাবাও নাই। এই বছর আমার নবী একমাত্র অভিভাবক ছিল আবু তালেব, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি কোথাও জায়গা না পেয়ে যখন খাদিজার ঘরের কিনারায় যাইতো, সেই খাদিজাও আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী আর পরেও বদদুয়া করে না। জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে ডেকে বলে, নবী আমার, আপনি যদি একবারের জন্য হুকুম দেন, আমি তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটাকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, না না, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি হেদায়েত দেন, ওদের মারবেন না, ওরা বুঝে না, ওরা অবুঝ। আল্লাহু আকবার। নবীজিকে বেঈমানরা নবীর উটের পচা নারী ভুরি নবীর মাথায় চাপায়া দিছে। আমার নবী এর পরেও বলেন, আল্লাহ তাদের ধ্বংস করে দাও। আমার নবী এর পরও তাদের জন্য হেদায়েতের দোয়া করে। আর আমরা সেই নবীর উম্মত হয়ে ধৈর্য ধারণ করি না, বরং প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, আইয়ুব আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, ইয়াকুব আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, ইউসুফ আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল, ইসমাঈল আলাইহিস সালাম কত বড় পরীক্ষা দিল। আর আপনার আমার উপরে আল্লাহ তো এত বড় বিপদ কখনো দেয় নাই, এত বড় আযাব কখনো দেয় নাই। মুসা নবীর জামানায় একজনে যদি নামাজ না পড়তো, তার অঙ্গহানি হয়ে যাইত। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ, আমার উম্মতের যেন কোনো ক্ষতি না হয়, আপনি আমার দোয়া কবুল করে নেন। নবীজি আমাদের জন্য এত করছে, আর আমরা কি করতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড সাজানো হয়। অগ্নিকুণ্ড সাজাইয়া তাফসীরে বলা হয়, ওই অগ্নিকুণ্ডর থেকে 60 হাত বা 30 গজ উপর থেকে কোনো পাখিও যদি যাইতো, ওই পাখিটা ছাই হয়ে জমিনে পড়ে যাইতো, এত তাপ দিয়ে বানাইছে। 40 দিন পর্যন্ত প্রজ্বলিত করছে আগুন। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম কি চরক গাছের উপরে বসায়া দেওয়া হলো, কারণ আগুনের কাছাকাছি যাওয়া যায় না। আগুনের কাছাকাছি গেলে নিজেরাও পুড়ে যায়, এত তাপ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের এক মাথায় বসাইয়া আর এক পাশে চরক গাছের রশি ধরে টান দিবে, ইব্রাহিম ঘুরে আগুনে পড়ে যাবে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে বসাইয়া যখন চরক গাছে টান দিল, দেখে চরক গাছ নড়ে না। চরক গাছ কেন নড়ে না? নমরুদ অবাক, হাজার হাজার প্রজারাও অবাক হয়ে গেল, চরক গাছ কেন নড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা মাথায় বসে রইছে, কোনো কথা বলে না। নমরুদের কাছে মিস্টার ইবলিস হাজির হয়ে ডাক দিয়ে কয়, নমরুদ, খবরদার, তুমি ব্যর্থ চেষ্টা করবা না, কারণ তুমি জানো আজ ইব্রাহিমের পক্ষে কেউ নাই। তবে ইব্রাহিমের পক্ষে স্বয়ং আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা এখানে হাজির করে দিয়েছে। ইব্রাহিমের পক্ষে এত ফেরেশতা, গোটা আসমানটা মেঘে কালো হয়ে গেছে। ও নমরুদ, তোমার শুধু প্রজা নয়, গোটা
চরক গাছ টানো কাজ হবে না। ইব্রাহিমের পক্ষে স্বয়ং আল্লাহ। নমরুদ কয় আমার খোদাইগিরি খতম। ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে আমি আগুনে ফেলাবো? শয়তান ডেকে বলে নমরুদ এখানে যদি উলঙ্গ বেহায়াপনা জিনা চালু করে দাও ফেরেশতা চলে যাবে। নমরুদ কথা মতো উলঙ্গ বেহায়াপনা জিনা ব্যভিচার চালু করে দিল। তাদেরকে আবার পরবর্তীতে পুরস্কৃত করার জন্য প্রত্যেকের কপালে একটা একটা টিপ লাগায়া দিল। সেই টিপ আজ মুসলমানের ঘরে দেখা যায়। সেই কপালে টিপ আজ মুসলমানের মেয়েদের কপালে আছে না নাই? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার কাজ আপনাকে নসিহত পৌঁছানো, মানা না মানার দায়িত্ব আপনার। সেই টিপের প্রথা সেখান থেকে আসলো। আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান মেয়েরাজ কপালে টিপ লাগায়। আল্লাহ প্রত্যেককে হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম একা বসে আছে। নমরুদ এবার উলঙ্গ বেহায়াপনা চালু করলো। ফেরেশতারা সব চলে গেল। চরক গাছ টান দিল, নড়ে না। তাফসীরে মাদাহারি কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি জানা দেয়, চরক গাছ যখন টান দেয় আবার যখন নড়ে না, নমরুদ আবার টেনশনে পড়ে গেল। শয়তান এসে বলে নমরুদ আপনি যত চেষ্টা করেন কাজ হবে না, কারণ ইব্রাহিমের কাঁধে দুইজন ফেরেশতা এখনো যায় না। ইব্রাহিমের ফেরেশতা অনেক দূরে। ওই ফেরেশতা যদি আপনি দূর করতে চান, ইব্রাহিম কুলঙ্গ করা ছাড়া কোনো পথ নাই। নমরুদ এবারে এলান করে দিলে কে আছো? ইব্রাহিমকে উলঙ্গ করবা। কেউ সাহস করে না, কারণ সবাই জানে আমরা ইব্রাহিমের যদিও বড় শত্রু, তবে ইব্রাহিমের মতো ভালো মানুষ গোটা এলাকায় আর কেউ নেই। ওরে কোনোদিন গালি দিতেও দেখে নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করতেও দেখে না ইব্রাহিমকে। কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। জন্মদাতা পিতা জোর দ্বারা বলে ও খোদা নমরুদ আমি রাজি আছি, আমি ইব্রাহিম উলঙ্গ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকায়া কান্না করে আর ডেকে বলে বাবা তুমি জানো দুনিয়া আপন বলতে আমার কেউ নাই, মা নাই। আজ তুমি আমার ইজ্জত নষ্ট করবা না বাবা। চোরে তো শুনবে না ধর্মের কাহিনী। আজর যখন সামনে আগায় আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারা শুরু হয়ে যায়। আজর যখন সামনে আগায় আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি প্রস্তুতি নাও। আবার আজর সামনে আগায় আল্লাহ বলে জিবরিল জান্নাতের পোশাক হাতে নাও। আবার সামনে আগায় আমার আল্লাহ বলে জিবরিল জলদি চলে যাও। আমার ইব্রাহিমের একটা পশম যেন দুনিয়ার মানুষ না দেখে গো, কারণ ইব্রাহিম ধৈর্য ধারণ করেছে আমার উপর। আমি ইব্রাহিমের ইজ্জত নষ্ট হতে দিব না। জান্নাতের পোশাক নিয়ে জলদি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক নিয়ে জিবরিল যখন ইব্রাহিমের কাছে আসলো, ইব্রাহিমের কাছে এসে বলে ইব্রাহিম তোমার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? আল্লাহ পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে না না, যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহ কি আমারে দেখতেছে না? আমি তোমার সাহায্য চাই না। এই কথাটা আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে ও দোস্ত আমার খবরদার টেনশন করবে না। আমার আল্লাহ সাথে সাথে হুকুম করে দিল উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দেয়া আগুন খবরদার ঠান্ডা হয়ে যায়। আমার ইব্রাহিমের একটা পশমও যেন জ্বলে না। ইব্রাহিমকে আগুনে ফেলায় আমার আল্লাহ সব আগুনগুলো ফুলের বাগান করে দেয়। জিকির করছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল
ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না हमेशा जिक्र करो मुमिन गाफिल थैको ना हमेशा जिक्र करो मुमिन गाफिल थैको ना जिक्र करसे मूसा नबी तुर पहाड़े बसी बसी खोदार नूरे पहाड़ जले खोदार नूरे पहाड़ जले नबी मूसा जले ना हमेशा जिक्र करो मुमिन गाफिल थैको ना हमेशा जिक्र करो मुमिन गाफिल थैको ना इब्राहिम आलाइहिस सालाम आগুনে পড়লো 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে রইল 39 দিনের দিন নমরুদ একদিন সামনে হাঁটতেছে প্রতিদিন সকালে আগুনের কাছে গিয়া বারবার বলে ইব্রাহিম তোর কত বড় অবস্থা খারাপ আজ তুই আগুনে ছাই হয়ে গেলি আমারে মানলে তোর এমন অবস্থা হতো না কিন্তু 40 দিনের দিন ফজরের পর তাকায় দেখে ওই অগ্নিকুণ্ডের মধ্যে থেকে ইব্রাহিম সশরীরে আরো নূরানি চেহারা নিয়ে ফিরতেছে জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে যায় আমার আল্লাহর কাছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ গো আমাকে একটা নেককার সন্তান দেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমার আল্লাহ বলে আমি তাকে একটা সহনশীল বর্দবারী সন্তান দান করলাম এই সন্তান আমি দান করার পর তার বয়স ছিল ৮০ বা ৮৬ বছর এত বছর আল্লাহর কাছে সন্তান চাইছে আল্লাহ দেয় না কিন্তু বুড়া বয়সে এমন একটা সন্তান পাইল যার চেহারার দিকে তাকাইয়া প্রাণটা জুড়ে আছে ইসমাইলের চেহারা কতই না সুন্দর ইউসুফ আলাইহিস সালামের বংশধর যে ইউসুফের চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া হাত পর্যন্ত কেটে ফেলেছিল এই ইউসুফ আলাইহিস সালামের বংশধর হলো ইসমাঈল আলাইহিস সালাম কতই না সুন্দর কিন্তু আমার আল্লাহর পরীক্ষা কত লম্বা আমার আল্লাহ বলে খবরদার এত মায়া দেখাস না তাড়াতাড়ি জমলায় দিয়া এর কাছে থাকতে পারবি না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা ইসমাঈল হাজরাকে নিয়ে মিনা উপত্যকায় দিয়ে আসলো মিনা উপত্যকায় মাত্র 7 দিনের খাবার ছিল 7 দিনের পানি এবং খেজুর ছিল রুটি পর্যন্ত ছিল না হাজরা এবার ইব্রাহিমকে ডেকে বলে স্বামী গো এমন জায়গায় রাখতেছেন 7 দিন পর কোনো খাবার পাবো না কেমনে বাঁচবো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আল্লাহর উপরে ভরসা করেছি আমি আর কিছু বলতে পারবো না ও বিবি তুমি আমারে ক্ষমা করে দাও কথাটা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন তার দেশের দিকে সেখান থেকে কয়েক মাসের পথ কোন কোন রাওয়ায়াতে 40 দিনের পথ লম্বা পথ পাড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায় ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন হাঁটা শুরু করে দেয় আদো আদো গলায় কেবল কথা বলা শুরু করেছে ইব্রাহিম মনে মনে প্রস্তুতি নিতেছে আল্লাহ মনে হয় এবার আমারে সেখানে যাওয়ার সুযোগ দিবে 90 বছর অধিক বয়স হয়ে গেল আজ পর্যন্ত ইসমাইলের চেহারাটা একটা বারের জন্য দেখতে পারলাম না আজ জানি কত মজা করে কথা বলে মনে চিন্তা করার সাথে সাথে আল্লাহ স্বপ্ন দেখাইয়া দিল প্রিয় বস্তু কুরবানি করে দাও প্রিয় বস্তু কুরবানি করে দাও
ইব্রাহিম আলাইহিস সালাম কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাদানীতে বলেন 100 উট কুরবানি দিল, কুরবানি কবুল হয় না, আবার 100 দুম্বা কুরবানি করে দেয়, এরপরেও কুরবানি কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, আমার আল্লাহ ইব্রাহিম আমার আল্লাহ ইসমাইলের কথা বলতেছে, তাতে সন্দেহ নাই। আজ 6-7 বছর পর যেই বাবা আদর করার জন্য যাবে, সেই বাবা আজকে কোমরের ভিতরে ছুরি ঢুকাইয়া চলে যাচ্ছে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালাম মিনা উপত্যকায় চলে গেলেন ইব্রাহিম, সেখানে দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে ডেকে বলে, বাবা তোমরা ইসমাইল নামে কাউকে চিনো নাকি? ছোট ছোট বাচ্চারা বলে, না না, ইসমাইল নামে কাউকে চিনি না, তবে পাহাড়ের উপত্যকায় দেখেছে একটা ছোট বাচ্চা বসে বসে কান্না করতেছে। প্রতিদিন কান্না করে আর আসমানের তারকা গণনা করে আর বলে, হাদা আবি, এটা আমার বাবা, এটা আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, আমার সন্তান আমাকে মনে হয় 60টা বছর পর্যন্ত খুঁজতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়াটা নিয়ে যখন মিনা উপত্যকা ইসমাইলের কিনারায় চলে যায়, ঘোড়াটা দেখিয়া বাচ্চারা ঘোড়া গাড়ি দেখলে যেমন দৌড়াইয়া ধরে, ইসমাইল আলাইহিস সালাম দৌড়াইয়া ঘোড়ার পাও ধইরা দাঁড়াইয়া ঘোড়ার পশম গুলো টানতেছে। ইসমাইল একটাবার উপরের দিকে তাকায় না, তার বাবা এত বছর পর আসছে, ইসমাইল তো বুঝেও না। ইব্রাহিম ঘোড়া থেকে লাফ দিয়ে নাইমা ইসমাইলকে কোলে তুলে বলে, বাবা তোমার নাম কি? ইসমাইল বলে, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা আমি তোমার বাবা, আমার নাম হলো ইব্রাহিম। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার কপালে চুমু দিয়া বলে, বাবা এত বছর পর্যন্ত কই ছিল আমার মা, এমন কোন কষ্ট নাই যা আমাকে নিয়ে করে নাই। এক ফোঁটা পানির জন্য মা সাফায় দৌড়ায়, মারওয়ায় দৌড়াইছে বাবারে আমার। ও বাবা তুমি এতদিন কই ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে দ্রুত বাড়ি কিনারায় চলে যায়। হাজেরা ব্যস্ততম কাজে হঠাৎ করে পিছনে তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম এসে পড়েছে। আর 6-7 বছর পর স্বামীকে দেখে আবেগ আপ্লুত হয়ে কান্না করে দিছে হাজেরা, আর ডেকে বলে, স্বামী গো এতটা বছর পর আসছো, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন কত কষ্টে কাটাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বিবি এত বছর পর এসো, আমি থাকতে পারবো না, তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, আমি মালিকের দাওয়াতে যাব। আতুর গোলাম সুরমা খুশবু লাগায়া ইসমাইল কে দাও গো বিবি সাজায়া, ইসমাইল কে দাও গো বিবি সাজায়া। ও নবীর উম্মত, হাজেরা চিন্তা করলো এত বছর পর বাবার কোলে সন্তান, কতই না সুন্দর দৃশ্য, কত খুশিতে হাজেরা ইসমাইলের মাথার চুলগুলো আশ্রয় দেয়, আদর গোলাপ খুশবু লাগায় নতুন জামা কাপড় করে ইসমাইলকে ঘোড়ার পিঠে উঠায় দেয়, কপালে চুমু দিয়া বলে, যাও বাবার সাথে দাওয়াতে যাও। ইসমাইল তো বাবাকে ঠিক মতো চিনেও না, পথিমধ্যে শয়তান হাজির হয়ে ইসমাইলের কানে কানে বলে, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা তোমায় জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম ইয়াতীমের মতো বাবার চেহারার দিকে তাকায়,
আর ডাক দিয়া কয়, ও বাবা, একটা লোক বলতেছি তুমি নাকি আমারে জবাই করবা, সত্য নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, পাথর মার, শয়তানও কোনোদিন ভালো সংবাদ দিতে জানে না। ইসমাইল আলাইহিস সালাম যখন কচি আঙ্গুল দিয়া শয়তানের গায়ে পাথর মারলো, আমার আল্লাহর দরবারে ওই দৃশ্যটা এত পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার হাজিরা শুনিল, ওই ইসমাইলের মতো পাথর মারো, শয়তানের গায়ে পাথর মারো, আমি তোমাদের হজ কবুল করে নিব। কারণ ইসমাইলের এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। সাফা মারওয়ায় হাজেরার দৌড়ানিটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। তোরা যদি এমন দৌড় না দাও আমি হজ কবুল করব না। ও মুসলমান, আমি গত মাসে সেখানে গিয়েছিলাম, কলিজাটা ফেটে যায়, কত কষ্ট করেছে। আমার মতো একটা মানুষ দৌড়াইতে পারি না, 60টা চক্কর দিতে দিতে বেহুশের মতো অবস্থা। আর মহিলা মানুষ হাজেরা কতই না কষ্ট করেছে। এখন তো কত ভিআইপি ব্যবস্থাপনা, এসি দেওয়া, ঠান্ডা দেওয়া, আর ওই কংক্রিট পাথরের মধ্যে হাজেরা এক ফোঁটা পানির জন্য কতই না দৌড়াইছে। এমত অবস্থা ইসমাইল যখন ঘুরমুড়ে গোড়ালি দিয়া জমিনে আঘাত করতেছে আর চিল্লাইতেছে, আমার আল্লাহর কুদরতে জমিন ফেটে জমজম কূপ সাথে সাথে তৈরি হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা পৃথিবীর বিজ্ঞানীরা জানা দেয়, এই পৃথিবীর যত বিশুদ্ধ পানি একত্রিত করলো জমজমের মতো হবে না। জমজম পানির মধ্যে নাই কোনো আর্সেনিক, নাই কোনো ভাইরাস। গোটা দুনিয়ার মধ্যে সব থেকে বিশুদ্ধ পানি জমজম। আমার আল্লাহ তাআলা মুমিনের জন্য এমন নিয়ামত দিয়ে দিছে, যারা বিশ্বাস করবি না, দেখ এই পানি কোনোদিন তোরা খেয়ে শেষ করতে পারবি না। লক্ষ কোটি টন পানি প্রতিদিন সেখান থেকে আল্লাহ উঠাইতেছে, এরপরেও শেষ হয় না। ওরে এরপরেও তোরা কি বিশ্বাস করবি না আমি আল্লাহর কুদরতের কথা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আবার যখন সামনে আগায়, শয়তান হাজেরার কাছে গিয়ে কানে কানে কয়, ও হাজেরা, খবর শুনছো ইসমাইলকে ইব্রাহিম জবাই দিতে নিয়ে গেছে? হাজেরা ডেকে বলে, শয়তান, বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না। শয়তান ডেকে বলে, ইব্রাহিম পারে, কারণ ইব্রাহিম তার আল্লাহর গোলাম, সে সব কিছু আল্লাহর জন্য করতে পারে। হাজেরা ডেকে বলে, শয়তান জেনে নে, শুধু ইব্রাহিম কেন, আমি হাজেরাও আল্লাহর জন্য এমন 100 ইসমাইলকে আমিও জবাই করতে পারবো। আমার আল্লাহ তাআলা এত পছন্দ করে না, আমার আল্লাহর খেলা বোঝা যায় না, আমার আল্লাহর কৌশল বোঝা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম মিনা প্রান্তের জংলায় গিয়ে এবার ঘোড়াটা যখন থামাইলো, ইসমাইল ডানে তাকায়, বামে তাকায়, কোথায় দাওয়াত, কোথায় আয়োজন, কিছুই তো নাই। ডানে বামে জংলা, কোনো মানুষ নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়া থেকে নেমে ইসমাইলকে নামায়া বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এবার ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার বাবা, তুমি তো দাওয়াতের জন্য আনছো, কোথায় দাওয়াত, কোথায় আয়োজন, কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। ইয়াতিমের মতো বাবার চেহারার দিকে একবার তাকায়, আর একবার পিছনের রাস্তায় মায়ের দিকে তাকায়। মাকে ফালায় আসলাম কত দূরে, এখানে তো আমার কেউ নাই। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমি স্বপ্ন দেখলাম। ইব্রাহিম বলে, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, তোমাকে আমি জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত প্রকাশ করো, তুমি আমারে বলে দাও। কেমন বাবার কেমন সন্তান ইসমাইল। ইসমাইল ডেকে বলে, বাবা গো, আপনি তাড়াতাড়ি সম্পাদন করেন, আল্লাহ যা অর্ডার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে যায়, যদিও আজ বড় কষ্ট, দিলটা পাথর বানায় রাখছে, আজ কোনো কষ্ট আমি মানবো না, আল্লাহর জন্য আমার ইসমাইলকে জবাই করতে হবে। ইসমাইলকে যখন শোয়া দেয়, ইসমাইল কয় বাবা আমার একটু কথা আছে, শুনবেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা বলো। এবার ইসমাইল ডেকে কয় আমাকে যদি একটু আগে বলতে আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। আমার মা আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট করেছে বাবা, আপনি আমাকে আগে একটু বললে মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও বাবা, তবে আজকে যদি আমাকে জবাই দেন, মা যেন রক্ত মাখা জামা কাপড় গুলো একটু দিয়েন, হতে পারে মা আমাকে না পেয়ে রক্ত মাখা জামা গুলো পেয়ে মা একটু সান্ত্বনা পাবে। তবে মাকে বারবার বলবেন কেন কান্না করে না, কিয়ামতের দিন আল্লাহ আমাদের সাক্ষাৎ করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ছুরি চালাবে দেখে ছুরি চালানোর সময় ইসমাইল ডেকে বলে বাবা আপনার চক্ষু দুইটা বেঁধে নেন, আপনার চেহারা বলতেছে আপনি আমার গলায় ছুরি চালাতে পারবেন না, কারণ আমার চেহারার দিকে তাকায় আপনার মায়া লেগে যাবে। আর আমার পাও দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় আমার পাও দুইটা ছটফট করতে থাকবে, হতে পারে এই পায়ের লাথি আপনার গায়ে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে বাবা। ও বাবা পাও দুইটা বেঁধে নেন। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পাও বেঁধে যখন উপর করে জবাই দেওয়া শুরু করেছে, আমার আল্লাহ ডেকে বলে ছুরি খবরদার খবরদার, আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না। আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় খবরদার ও ছুরি, ইসমাইলের গর্দনে আঘাত করবি না। ইব্রাহিম আমার গোলাম, আমি আল্লাহর জন্য তারা সব কোরবানি করে দিয়েছে, ইসমাইল কোরবানি করে দিয়েছে, খবরদার ওর গায়ে তুই আঘাত দিবি না। কথাটা বলছে আল্লাহর অর্ডার পাইয়া ছুরি আর কোনো কাজ করে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিটাকে ফালাইয়া দিল, বিশাল একটা পাথর দুইটা টুকরা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেল, গলা কেন কাটে না, আবার ছুরি আইনা যখন ছুরি চালাবে, আমার আল্লাহ ডাক দেয়া কয় ও জিবরিল জলদি যা, জান্নাত থেকে দুম্বা নিয়ে যা, আমার খলিলকে আমি ভালো করে চিনি, সবাই না হওয়া পর্যন্ত সে ছাড়বে না, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই তার ছুরির নিচে ইসমাইলকে সরাইয়া দুম্বা ঢুকাইয়া দেয়, আল্লাহর হুকুমে সেখানে দুম্বা জবাই হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটা খুলে দেখে দুম্বা জবাই হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে বসে বসে কান্না করতেছে। এবার ডাক দিয়ে বলে ও ইসমাইল আসো বাবা, এখনো কুরবানি হয় নাই। আমার আল্লাহ ডেকে বলে ও ইব্রাহিম, তোমার আর চেষ্টা করার প্রয়োজন নাই, তুমি যেই ধৈর্য ধারণ করেছো আমি আল্লাহ তোমার কুরবানি পছন্দ করে নিলাম, কবুল করে নিলাম। হাজেরা ঘরে কান্দে, জলদি যাও, মালিকের দাওয়াতে আসছো বলো, মালিক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ জান্নাতের দুম্বার উপহার দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা নিয়ে বাড়ি চলে যায়। আমার আল্লাহ শিক্ষা দিল, ও মুমিন দেখ, ইব্রাহিম ছুরি চালাতেও দ্বিধা করে নাই, আল্লাহর উপরে ভরসা করেছে। আমি তাদেরকে কত বড় উপহার দিয়েছি। এই দুনিয়ায় যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে সফল করব। চারটা গুণ নিয়ে যারা কবরে যাইবা, আমার আল্লাহ বলে বান্দা তার জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। এখানে যারা আছেন, যদি বলি আমল করেন, নামাজ পড়েন, রোজা করেন, রোজা ধরেন, হুজুর গো বুড়া হয় আমল করব, বুড়া হয়ে নামাজ পড়বো, রোজা রাখবো, ও যুবক আমাকে একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? না রে মুমিনের দল, না না, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি নাই। হাজারো র‍্যাব, আর্মি, পুলিশ, ওসিডিসি, এসপিআইজি, কমিশনার, ডক্টর, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা যদি পারে, তুমি আমি কেন পারবো না? অন্তরটাকে বোঝাও, মন এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। আমি যেই সেক্টরে থাকি, যেখানেই থাকি না কেন, আল্লাহর জন্য আমি নিজেকে সুপর্দ করে দেই, নবীর রঙে রঙিন হয়ে যাই। দেখবেন দুনিয়াটাও সুন্দর, আখিরাতও সুন্দর হয়ে যাবে। গুনাহ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। কে কে রাজি আছেন আল্লাহর দরবারে হাত দুইটা দেখায়া দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আয় আল্লাহ, তাকায় দেখেন আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকে ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।